Hello and welcome all of you to Easy Electrical. Now in today's session, what we will do, আমরা আজকে কি করব? আমরা আজকে একটা কোর্স লঞ্চ করব, ঠিক আছে? আমাদের সেই কোর্সটা কিসের উপর? দেখো, আমাদের কোর্সটা হচ্ছে সার্কিট থিওরির উপর, ঠিক আছে? আমাদের বেসিক্যালি যে কোর্সটা থাকবে সেটা হচ্ছে এসএসসি জেই সিলেবাসের উপর, তাই তো? তো সেই এসএসসি জেই সিলেবাসে আমরা জানি যে বেশ কিছু সেট অফ তোমার সাবজেক্টস রয়েছে অ্যান্ড সেই বেশ কিছু সেট অফ সাবজেক্টসের মধ্যে সার্কিট থিওরি একটা অন্যতম সাবজেক্ট এবং যেখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স আসে। তো এসএসসি জেই বলো বা যে কোনো এক্সামিনেশন বলো, অন অ্যান অ্যাভারেজ সার্কিট থিওরি থেকে প্রায় 30 to 40% কোয়েশ্চেন্স বেসিক্যালি আসে। তো আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের যে ক্লাসরুম রেকর্ডিংস আছে, যে সমস্ত ক্লাসরুমগুলো আমাদের অলরেডি ক্লাসেস চলছে, তো সেই সমস্ত ক্লাসরুম রেকর্ডিংগুলো আমরা সবাইকে অ্যাভেলেবেল করে দেবো ভায়া আবার জি ড্রাইভ সোর্স। ওকে, সো তোমরা দেখতে থাকো। তো আজকে থেকে ফ্রম টুডে অনওয়ার্ডস আমাদের বুকিং স্টার্ট হচ্ছে, ঠিক আছে? আজকে থেকে আমাদের কোর্সের বুকিং স্টার্ট হচ্ছে, যেখানে আমরা ভিডিও কোর্সটা তোমাদেরকে প্রোভাইড করব। এবং এই ভিডিও কোর্সের মধ্যে যাওয়ার আগে সবার আগে বলে দিই, আমি তোমাদের এডুকেটার এবং আমি তোমাদের রাফলি অ্যারাউন্ড ক্লাসেস নেবো প্রায় 25 লেকচার্স থাকবে, মিনিমাম অফ 25 লেকচার্স থাকবে অ্যান্ড এটার আওয়ার্স প্রায় 40 আওয়ার্সের কাছাকাছি তোমার শিডিউল হবে ফর দি সার্কিট থিওরি পার্ট ফর ইউর এসএসসি জেই সিলেবাস। এবার যদি আমি দেখি যে আমাদের এই ক্লাসরুমের মধ্যে কী কী আছে, ক্লাসরুমের মধ্যে বেসিক্যালি এই কোর্সে তুমি কী কী পাবে। ফার্স্ট অফ অল এই কোর্সের মধ্যে তোমাদের থাকবে অনলাইন ক্লাসরুম রেকর্ডিং, হোয়াট এভার ক্লাসেস উই অলরেডি হ্যাড, সেই সমস্ত ক্লাসের রেকর্ডিং তোমরা পাবে ইন এ স্ট্রাকচার্ড ম্যানার স্টার্টিং ফ্রম এভরি সিলেবাস। আই উইল কামিং টু দ্যাট, আমি আসছি। এবং প্রত্যেকটা ক্লাসে যে নোটস আছে সেগুলো পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। ডাউট সলভিং সেশনস, ওকে, ডাউট সলভিং সেশনসটা কি, আমরা প্রত্যেকটা মাসে একটা করে ডাউট সলভিং সেশনস রাখবো, ঠিক আছে? সেই একটা ডাউট সলভিং সেশনে তোমাদের যে ডাউটগুলো আসছে ফ্রম দিস অনলাইন রেকর্ডিংস, সেই ডাউটগুলো তোমরা আমাকে ডাইরেক্টলি কোশ্চেন করতে পারবে এবং সেগুলো লাইভ হবে। লাইভ সেশন ভায়া জি মিট হতে পারে আর ভায়া লাইভ ইউটিউব সেশনও হতে পারে। আর প্র্যাকটিস কোশ্চেন, এবং তোমরা যে যতটা পড়াশোনা করবে তার উপর যে প্র্যাকটিস কোশ্চেনগুলো থাকবে সেগুলো তোমাদেরকে ওয়ান আফটার দি আদার অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এবার যদি আমি আসি সিলেবাসের দিক দিয়ে দেখতে, তো সিলেবাসের দিক দিয়ে দেখো, সবার আগে আমরা পড়বো বেসিক কনসেপ্টস। ইন বেসিক কনসেপ্টস আমি যদি মোটামুটি বলি, আমি মোটামুটি সিলেবাসটাকে 10টা ছোটো ছোটো ভাগে ভাগ করেছি। তার মধ্যে ফার্স্ট অফ অল বেসিক কনসেপ্ট, যার মধ্যে কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, various factors affecting them and the concept regarding voltage, current, power and their units, এই সমস্ত জিনিসগুলো কভার করা হবে। সিমিলারলি সার্কিট লজের মধ্যে কেভিএল, কেসিএল, নোডাল অ্যানালিসিস এবং ওদের রিলেটেড যাবতীয় যা প্রবলেমস আছে সেইগুলো সেখানে টেক কেয়ার করা হবে। আর এখানে আরও কিছু কিছু ক্লাসিফিকেশান রয়েছে। ইন ডিটেল সিলেবাসটা আমরা এখানে তোমাদের একটু দেখিয়েছি। তারপরে বলবো স্টেডি স্টেট এসি অ্যানালিসিস, যার মধ্যে তোমার যে টপিকগুলো আমরা বেসিক্যালি ইনক্লুড করি, দ্যাট ইজ ইয়োর phasor representation, your average value and RMS value, form factor, crest factor, all of these are included in the steady state AC analysis part. Now in the next we also deal with resonance পড়ানো হবে, সিরিজ প্যারালাল রেজোনেন্স, তার মধ্যে রয়েছে রিলেশনশিপ বিটুইন কোয়ালিটি ফ্যাক্টর, ব্যান্ডউইথ অ্যান্ড রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, এগুলো সমস্ত কিছু ইনক্লুড করা থাকবে। থিওরেমস, যে সমস্ত থিওরেমসগুলো আমরা সার্কিট থিওরিতে পড়ি, যেমন থেভেনিনস থিওরেম, নর্টনস থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমস অ্যান্ড সুপারপজিশন থিওরেম, এগুলো ছাড়াও এই যে থিওরেমগুলো রয়েছে, এক্সট্রা যে থিওরেমগুলো রয়েছে, এগুলো এর মধ্যে ইনক্লুড করা আছে। একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে বেসিক্যালি কোশ্চেন সব থেকে বেশি আসে সার্কিট থিওরিতে, দ্যাট ইজ ম্যাগনেটিক সার্কিটস অ্যান্ড ম্যাগনেটিক মেটেরিয়ালস। এই ম্যাগনেটিক সার্কিট এবং ম্যাগনেটিক মেটেরিয়ালকে আমি দুটো অ্যাসপেক্ট থেকে, তিনটে অ্যাসপেক্ট থেকে পড়ানো যায়, তো আমি দুটো অ্যাসপেক্ট থেকে তোমাদের এখানে ডিসক্রাইব করেছি। একটা হচ্ছে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ মেটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ার, যদি একটা কেউ মেটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ার হয় সেই অ্যাসপেক্ট থেকে আমি ম্যাগনেটিক সার্কিটকে দেখিয়েছি। আর একটা হচ্ছে সার্কিট থিওরির বেসিক কনসেপ্ট থেকে দেখানো আছে, আর একটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরির কনসেপ্ট থেকে দেখানো যায়, সেটা এখানে ইনক্লুড করা নেই, সেটা তোমাদের লাগবে না, ঠিক আছে? তো for SSC JEE syllabus this part is not required but other two are required, these two are included in this course. ওকে, তো আমাদের যে গেটের ক্লাসেস যেখানে চলে, তো সেখানে ইএমএফটি পার্টটাকেও এর কভার করানো হয়। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স।
তারপর যদি বলি টু পোর্ট নেটওয়ার্কের মধ্যে দেখো টু পোর্ট নেটওয়ার্ক একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তোমরা হয়তো ট্রানজিস্টার পড়বে, তো ট্রানজিস্টার পড়ার সময় দেখবে তোমরা হাইব্রিড মডেল অফ ট্রানজিস্টার পড়বে, হাইব্রিড মডেল অফ ট্রানজিস্টার। তো এখানে তুমি যদি দেখো যে তোমার কি দরকার পড়বে, হাইব্রিড মডেল বা এইচ মডেল দরকার পড়বে, সেখানে তোমাকে এই এইচ প্যারামিটার সম্বন্ধে তোমার নলেজ থাকতে হবে। যদি তুমি এবিসিডি প্যারামিটার বলো, এবিসিডি প্যারামিটার তোমার কাজে লাগবে হচ্ছে ইন দ্য কেস অফ যখন তুমি পাওয়ার সিস্টেম পড়বে, ঠিক আছে। ঠিক সিমিলারলি তুমি যদি দেখো আরও দুটো টপিক রয়েছে এখানে, ফিল্টার্স রয়েছে অ্যান্ড থ্রি ফেজ সার্কিট রয়েছে। ফিল্টার্স এবং থ্রি ফেজ সার্কিট রিলেটেড সমস্ত কিছু এখানে কভার করা আছে এটার মধ্যে, রেকর্ডিংয়ের মধ্যে। ফিল্টারের মধ্যে তোমরা সবাই জানো যে অল পাস ফিল্টার, ঠিক আছে, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার, দেন ব্যান্ড স্টপ ফিল্টার লাইক দিস, অল পাস ফিল্টার, দিজ আর অল ইনক্লুডেড। যে সমস্ত যেগুলো হয় সেগুলো সবই এর মধ্যে ইনক্লুড করা আছে। আর স্পেশালি যেটা আমরা টেক কেয়ার করেছি এখানে, দ্যাট ইজ ট্রানজিয়েন্ট অ্যানালিসিস। এবং আমি বেট করব যে এই ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের ক্লাস যদি তোমরা আমার কাছে করো, আমার কাছে যদি পড়াশোনাটা শেখো, তো সেখান থেকে বুঝতে পারবে যে হোয়াট অল ইউ হ্যাভ মিসড ইন ইউর কলেজ ডেজ, ঠিক আছে। সেই সমস্ত টপিকগুলো তো আমরা এখানে কভার করব, ইনক্লুডিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। অনেকেই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সম্বন্ধে জানতে চায়, কিন্তু দে ডো নট হ্যাভ a good amount of idea about the Laplace transformation. তো এইটা হচ্ছে ওভারঅল সিলেবাস যেটা আমরা কভার করব ভায়া দিস ভিডিও কোর্স। ওকে, সমস্ত কিছু এর মধ্যে কিন্তু ইনক্লুডেড করা থাকবে। এবার চলে আসি কিভাবে আমরা এই ভিডিও কোর্সটা তোমাদেরকে অ্যাভেলেবেল করাবো। তো ফার্স্ট অফ অল আমাদের টার্গেট হচ্ছে 15ই অক্টোবরের মধ্যে তোমাদের কাছে যে সমস্ত ভিডিও, তোমাদের কাছে যা রয়েছে, এই যে সার্কিট থিওরির যে ক্লাসটা রয়েছে, বাই 15th অক্টোবরের মধ্যে, অক্টোবর থেকে আমরা তোমাদেরকে এই ভিডিও কোর্সের যে সিকোয়েন্সিয়াল স্টেপসগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করতে শুরু করব, ঠিক আছে। এইবার ধরো ক্লাস চলাকালীন বা এই ভিডিও লেকচারটা দেখাকালীন যদি তোমাদের কারোর কিছু মনে হয় যে স্যার এই টপিকটা অ্যাড করে দিন, এই টপিকটা কোনো কারণে মিস হয়ে গেছে বা আপনি অ্যাড করে দিলে ভালো হয়, তো সেই পয়েন্টগুলো আমরা টেক কেয়ার করবো। ইফ সামথিং ইজ নিডেড, আই ডোন্ট থিঙ্ক এনিথিং উইল বি নিডেড, বাট ইফ এনি কেস কোনো জায়গায় যদি কোনো ক্ল্যারিটির দরকার থাকে, কোনো জায়গায় কোনো যদি ডিসকাশনের দরকার থাকে, তো সেই জায়গাগুলোও কিন্তু আমরা পরে ওই ব্যাচের সঙ্গে অ্যাড করে দেবো এবং সেই ভিডিও সিরিজের মধ্যে আপডেট করে দেবো। এবার হচ্ছে ক্লাস নোট। জেনারেলি কী হবে, তোমাদের ধরো ওই 25টা যে লেকচারের কথা বলছি, বা 20টা বা 25টা যাই লেকচার হোক, 25টা রাফলি হবে। তো সেই 25টা লেকচারের জন্য হয়তো তোমার কাছে 25টা পিডিএফ যাবে। তো সেই পিডিএফগুলো অ্যাকচুয়ালি কীরকম থাকবে, সেইখানে যে ক্লাসটা নেওয়া হয়েছে সেই ক্লাসের রেকর্ডিংগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। নেক্সট আমি যদি বলি যে এখানে কার কার কন্ট্রিবিউশন দরকার, ফার্স্ট অফ অল তোমার কন্ট্রিবিউশন সব থেকে বেশি দরকার। আমাদের এখানে কাজটা কি, আমরা এখানে বেসিক্যালি তোমাকে একটা গাইডেন্স প্রোভাইড করবো, একটা পাথ প্রোভাইড করবো যে সার্কিট থিওরিকে পড়তে কীভাবে হয় এবং কোন ডাইরেকশানে তোমাকে পড়বে। আর আমরা চেষ্টা করছি যে আমাদের যে এই ক্লাসেসগুলো চলছে সেই ক্লাসেসের মধ্যে, সার্কিট থিওরির ক্লাসের মধ্যে তোমার কিছুটা ল্যাব ইনকর্পোরেশন করার, বাট দিস ইজ নট কনফার্মড আপ টু নাও, বাট উইল বি আপডেটেড। যখন আমাদের এই ল্যাব সেশনটা আমরা রেকর্ড করে ফেলতে পারবো, তখন তোমাদের এই সেশনে তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। যে রিলেটিভ পোর্শনটা যেটুকু থাকবে সেটুকু অ্যাভেলেবেল করে দেওয়া হবে ইউটিউবে। নাও কামিং টু দ্য ফিস, তোমাদের যে এই কোর্সের ফিসটা, দ্যাট ইজ কেপ্ট ফর ₹99, জাস্ট অ্যাট ₹99 ইট ইজ কেপ্ট ফর অ্যাভেলেবেল টিল দ্য 15th of October। আজকে তোমার 1st of October এবং টিল 15th of October, 15ই অক্টোবর পর্যন্ত এই ফিসটা তোমাদের কাছে ভ্যালিড থাকবে, ঠিক আছে। 15th of October পর্যন্ত এই ফিসটা তোমাদের ভ্যালিড থাকবে, অ্যান্ড আফটার 15th of October তোমাদের ফিসটা হয়ে যাবে হচ্ছে 199, ওকে, 199 and 99। তো তোমরা যারা এই কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও এবং যারা এখনও পর্যন্ত সার্কিট থিওরি মোটামুটি জানো, তোমাদের কনসেপ্ট বিল্ডিংয়ের দরকার রয়েছে, মনে হচ্ছে যে না একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বিকজ দেখো এসএসসি যেই বলো বা যেই এক্সামিনেশন তোমরা বলবে, সেই এক্সামিনেশনের ক্ষেত্রে কি হয়, রাফলি অ্যারাউন্ড 30 to 40% of the topics are basically covered from the circuit theory portion only, and this is the basic portion। এবং এই বেসিক পোর্শনের জন্যই কি হয়, যারা সার্কিট থিওরিতে দুর্বল থাকে তারা কিন্তু বাকি সমস্ত সাবজেক্টও দুর্বল হয়ে পড়ে। তো আমরা চাইছিলাম যে যাতে তোমরা এই সাবজেক্টটা একটু ভালো ডেপথ এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারো এবং তোমরা সবাই যাতে এটা অ্যাভেল করতে পারো। তো হোয়াট আই উড সাজেস্ট ইজ, যারা তোমরা এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করো, বিকজ ইট হ্যাজ টেকেন আ লট for us to come up to this value so that everybody can have the access।
তো আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, যাতে যারা অন্তত বাংলায় পড়াশোনা করছে, বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করছে, তারা যাতে এই ফিজের মধ্যে দিয়ে তারা তাদের সার্কিট থিওরিটাকে ডেভেলপ করতে পারে, ঠিক আছে। এবং আমি তোমাদের অ্যাসিওরেন্স দিচ্ছি যে তোমরা এর একটা খুব ভালো এক্সপিরিয়েন্স পাবে এবং তোমাদের মনে হবে যে না তোমরা কিছু শিখেছো, ঠিক আছে। দ্যাট থিং আইল বি টেকিং কেয়ার ইন টু। নাও তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও, কীভাবে কন্ট্যাক্ট করবে, দ্যাট ইজ ইয়োর, দিস ইজ দ্য কন্ট্যাক্ট নাম্বার। ওকে, সো এবার একটা প্রসেস তোমাদের বলে দিই, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেখবে এই ইউটিউবের যে ভিডিওটা আছে ডেসক্রিপশানে তোমাদের একটা জি ফর্ম থাকবে, ঠিক আছে, একটা জি ফর্ম থাকবে। তোমরা সেই জি ফর্মটাকে ফিল আপ করবে। যখন তোমাদের এই জি ফর্মটা ফিল আপ করা হয়ে যাবে, আমাদের এই নাম্বারটা থেকে 8335067725 এই নাম্বারটা থেকে তোমাদের কাছে একটা কনফার্মেশন কল যাবে, ঠিক আছে। এই কনফার্মেশন কলের পর হোয়াট উইল হ্যাপেন ইজ, এই কনফার্মেশন কলের পর তোমাদের কাছে একটা তোমাদের যে নাম্বারটা যারা অ্যাসাইন করবে তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তাদেরকে অ্যাড করা হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তাদেরকে অ্যাড করা হবে। এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সমস্ত পেমেন্ট ইনফরমেশন কী করে করা হবে, কিভাবে কি ডিটেল থাকবে না থাকবে, সমস্ত কিছু তার মধ্যে তোমাকে শেয়ার করে দেওয়া হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমরা খেয়াল রাখবে যে দিস ইজ দি কন্ট্যাক্ট নাম্বার ফ্রম হুইচ উই উইল অনলি কল। দ্য কন্ট্যাক্ট নাম্বার ইজ দিস ওয়ান অনলি, 8335067725। সো এইটুকুই আমার বলার ছিল যে প্রসেসটা হচ্ছে এরকম। তোমরা নিচে কমেন্ট বক্সে গিয়ে জি ফর্মটা ফিল আপ করো, তোমাদের কাছে এই নাম্বার থেকে একটা কল যাচ্ছে এবং কনফার্মেশনের পর তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে এবং সেখানে তোমাদের সমস্ত ডিটেলস শেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে। আর যদি কোনো ডাউট থেকে থাকে তুমি ডাইরেক্টলি আমাকে এই নাম্বারে কল করতে পারো। তো তোমাদের এই ইনফরমেশানটা তোমাদের দেওয়া রইল। তো আশা করি তোমরা সবাই এই কোর্সে ফিজটা দেখে অন্তত খুশি। তো তোমরা যদি এই কোর্স জয়েন করতে চাও, খুব শিগগিরই এই নাম্বারটাতে তোমরা কন্ট্যাক্ট করো এবং কন্ট্যাক্ট করা ছাড়াও তুমি ওই নিচে যে জি ফর্মটা রয়েছে সেই জি ফর্মটাকে ফিল আপ করো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং আপ টু দিস পয়েন্ট. Hope you have a nice day. Thank you.